নমস্কার, মমি কুক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকের রেসিপি কার্ড রাইস। তো কার্ড রাইসটা কিভাবে বানাবে দেখো। এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছি। বেশি করে জল দিয়ে আমি ভাতটাকে রান্না করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। একটা বোল নিয়েছি বড় সাইজের, বোলের মধ্যে আমি পুরো ভাতটা দিয়ে দেব। আমি এখানে গোবিন্দভোগের চালটা রান্না করেছি। তোমরা চাইলে বাসমতি চাল বা দেরাদুন রাইস দিয়েও তোমরা করে নিতে পারো। আর ভাতটা যখন করবে, ভাতটা যেন একটু নরম হয়, এদিকটা ফলো করতে হবে। কার্ড রাইসটা রান্না করতে গেলে একদম শক্ত ভাত হলে তাহলে খেতে ভালো লাগবে না। ভাতটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, একদম গরম অবস্থাতে দইটা দেওয়া যাবে না। 100 গ্রাম চালের জন্য আমি এখানে 200 গ্রাম টক দই নিয়েছি। টক দইটা দিয়ে দেবো। ফেটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতে দিয়ে দিলেই হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেবো আদা কুচি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। 1/2 ইঞ্চি আদা দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে দেব। একটু শক্ত ভাব যদি হয়ে যায়, যে টাইট ভাবটা, তাহলে কিন্তু তোমরা অল্প করে এর মধ্যে আমুল দুধ গুলেও দিয়ে দিতে পারো। সব উপকরণ একসাথে মাখিয়ে নিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেস্ট দেব। কার্ড রাইসটা রান্না করার জন্য একটা তড়কা বানাতে হবে। তো তড়কার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা হালকা করে গরম করে নিলাম, বেশি গরম করলে পরে কালো হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কালো সর্ষে, সাদা সর্ষে ফোড়ন। একটা কাঁচা লঙ্কাকে ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর দেবো 1 চামচ ছোলার ডাল। ফোড়নগুলো একদম মিডিয়াম আঁচে, লো টু মিডিয়াম করে ভেজে নেব। এই ফোড়নটা ভাজার সময় কিন্তু গ্যাসটা একদমই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে ঘিটা জ্বলে যাবে আর খাবারের টেস্টটাও কিন্তু ভালো হবে না। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই দিয়ে দেবো এর মধ্যে কারি পাতা। এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু এই রান্নাটা খুবই পছন্দ করবে, আর যারা হেলথ নিয়ে খুব সচেতন তারাও এই খাবারটা খেতে পারো। এটা খুবই একটা হেলদি খাবার, সাথে তো খুবই টেস্টি। এই রেসিপির নিউট্রিশিয়ান চার্টটা আমি স্ক্রিনের উপর দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি একটু ঠান্ডা করে নেবো ফোড়নটা। একদম ডাইরেক্ট যে গরম ফোড়নটা কিন্তু ওই কার্ড রাইসের মধ্যে দেওয়া যাবে না। ফোড়নটা পুরো আমি ঠান্ডা করে নিলাম। এবার পুরো ফোড়নটাই আমি এই কার্ড রাইসের মধ্যে ঢেলে দেব। খুবই সিম্পল রান্না, কিন্তু খুবই অভিনব খেতে, সাথে কিন্তু খুবই পুষ্টিকর একটা হেলদি রান্না এটা। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে আনার দানা। খুব ভালো করে মাখিয়ে নেব। এই ডিশটা একদম চিল সার্ভ করা যাবে না, রুম টেম্পারেচারে রেখে তারপর সার্ভ করতে হবে, যেহেতু এটা একটা খুব হেলদি ডিশ। এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল একদম ক্রিমি ক্রিমি কার্ড রাইস। এই রান্নাটা কিন্তু তোমরা যদি হোটেলে খেতে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে এটার কত মূল্য। তাই বাড়িতেই বানিয়ে ফেলো কার্ড রাইস। এই গরমের থেকে একটু হলেও স্বস্তি পাওয়ার জন্য এই রান্নাটা কিন্তু বানিয়ে খেতেই পারো। এটা শরীরের পক্ষে খুবই ভালো, খেতেও খুব টেস্টি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করতে ভুলো না। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে।